এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আল্লাহর হাবিব বলছেন একটা মালহামা হবে, একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের পরেই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। সময় বেশি নেই। রাসূল হাদিসের ভিতরে দুইটা দলের কথা বলে গেছেন। কয়টা দল? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয়টা দল? একটা দল হবে ফুসতাতু ঈমানি, ঈমানের পথে থাকবে, ঈমানের জন্য জীবন দিবে, ঈমানের জন্য মার খাবে, ঈমানের জন্য রক্ত দিবে, কালেমার জন্য ফাঁসির মঞ্চে যাবে, কালেমার জন্য বুক পেতে দিবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না। বলেন আল্লাহু আকবার। এটা ঈমানদারদের দল। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা থাকবে। ঠিক কিনা বলেন? এরা দাজ্জালের পিছনে ছুটবে। ছুটতে ছুটতে কি হবে শোনেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতা বাহুর মধ্যে ভর দিয়ে যখন তিনি নামবেন, ওযুর পানি তখন ওনার মুবারক দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি আমি তো ঘুমায় আছি, ঘুমায় থাকার সময় কিন্তু আর নেই। আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না, এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই। এই ফিলিস্তিন হবে, এই ফিলিস্তিন হবে মাহশার। দুনিয়ার জীবনে কিয়ামতের আগে মুসলমানদের, ইমানদারদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দমাস্ক, এই ফিলিস্তিন, এই জর্ডান, এই লেবানন, এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা। বারাকনা হাওলাহু, চারপাশে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি? তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা। সূর্যকে আল্লাহ থামায় দিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করেছেন। আল্লাহ বলছে সূর্য থাম, ডুববি না। আগে ইউশা বিন নুন জিহাদ করবে, পরাস্ত করবে কাফেরদেরকে, তারপরে তুই ডুববি। জোরে করে আল্লাহু আকবার। সূর্য থেমে গেছে। আমি আপনি যদি নাও ভাবি এই ভূমির পরাজয় আমরা দেখব না, বরং বিজয়ী আল্লাহ দিবে, আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হবেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমানের রক্ত গুলা এত মাগনা হয়ে গেছে, এই পৃথিবীর কোন মরল মুসলমানের পক্ষে কথা বলে না। আমেরিকা মুসলমানের এই শহীদদের চেহারাগুলো দেখে না, কেউ মুসলমানের পাশে দাঁড়ায় না। বিশ্বাস করেন মুসলমান, আজকে যদি আমি আপনি ঠিক হয়ে যায়, অবশ্যই যিনি আমাকে আপনাকে বিজয় দান করে পুরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? দূরে বেশি দিন না, খুব নিকটে হুরমাত আকসা, এই আকসা একদিন মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এমন একটা জায়গা থাকবে না, বাইতুল মাদার এমন কোন বিল্ডিং থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, দালান করে কাঁচা বাড়িতে প্রত্যেকটা জায়গার ভিতরে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সেই দিন বেশি দূরে না। আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন এখন 4 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল এখন আর দেখায় না। কারণ এটা ইহুদিরা দেখায়, খ্রিস্টানরা দেখায়, আমরা এখন দেখাই কয় আঙ্গুল? এই 4 আঙ্গুল কেন দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মানে কি? নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে কার পক্ষ থেকে? ওয়া ফাতহুন করিব, আর এটা নিশ্চয়ই বিজয় হবে, নিকটবর্তী বিজয় আসবে। আল্লাহর বিজয় যখন চলে আসবে, কাফেররা শত চেষ্টা করবে, কাফেরদেরকে যিনি পরাজিত করবেন তিনি কে?
ইহুদিরা বুঝে ফেলছে আর বেশি দিন পৃথিবীর ভিতরে তাদের মাতবাড়ি চলবে না। এই জন্য তারা আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে নিস। এই কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনেন। লাল বাছুর ক্রয় করে নিস। উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল বাছুর মাউন্ট টেম্পলের উপরে নিয়ে জবাই করবে। তারা কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাসের জায়গায় যখন একটা উপাসনালয় তারা তৈরি করবে, তখন তারা লাল বাছুরকে জবাই করবে। রেড হফারকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে। ওইখানে তারা বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলে দিয়ে সেইখানে তারা তাদের একটা উপাসনালয় বানাবে। কিন্তু তারা জানে মুসলমান সারা দুনিয়াতে যারা আছে, মুসলমান লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো, এই বুটকে চিবানোর মতো কোন শক্তি, কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই। ঠিক কিনা? এই জন্য ইহুদিরা এই সাহস করে না। তারা এখন চাচ্ছে সুড়ঙ্গ করে বাইতুল মুকাদ্দাসের বিট নড়বড়ে করে ধ্বংস করে দিবে। সেখানে তারা হুট করে একটা টেম্পল তৈরি করে ফেলবে। এখন সুড়ঙ্গে আল্লাহ মুসলমানদেরকে এক্সপার্ট বানায় দিছে। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি সুড়ঙ্গের ব্যাপারে স্পেশালিস্ট হচ্ছে তারা। জোরে কোন আল্লাহু আকবার। তারা বুঝে ফেলছে এই লাইনে আমরা কাজ করলে চলবে না, একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে। টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম একটা ঝাঁকুনি তৈরি করে এইভাবে করে এই পৃথিবীর ভিতরে একটা নাড়া দিতে হবে। এই চাওয়া পাওয়া হচ্ছে ইহুদিদের। কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে, কারণ তারা বুঝতেছে ৭৬ বছর পার হয়ে গেছে। এই তালমুদের ভিতরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা, তাদের নিজেদের কিতাবে ৮০ বছরের ভিতরে ইহুদিরা ৮০ বছরের বেশি কোনো দেশে থাকতে পারে না। ৭৬ বছর যেহেতু হয়ে গেছে, বেশি দিন সময় এখন আমাদের নাই। এখনই সময়, মরি বাঁচি মুসলমানদেরকে শেষ করতে হবে, এই প্ল্যানে তারা নামছে। যখনই তারা বাইতুল মুকাদ্দাসে হাত দিবে, এই পৃথিবীটার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আজকে লিখে রাখেন আপনি, কথা কয় না? এই জন্য মুসলমান সচেতন হওয়া লাগবে। পেপসি বাদ দেন, 7 আপ বাদ দেন, কোকা কোলা বাদ দেন, ক্লোজ আপ বাদ দেন, তারপরে পেপসুডেন্ট বাদ দেন, এরপরে সেন্সুডাইন বাদ দেন, এরপরে আমাদের বিম সহ হারপিক যেগুলারে আমাদের মনে করে আমরা খাই, আছে না? সানসিল্ক, এরপরে নেসলে, এরপরে ইউনিলিভার, এরপরে হারপিক, এরপরে হরলিক্স, এরপরে কিনলে। দেখছেন সিস্টেম কি? নাম দিছে কিনলে। মানুষ চিন্তা করে, হারি একবারও তো কিনলাম না, একবার হইলেও কিনি। কত বড় হাইওয়ান তারা, চিন্তা করেন কত বড় জানোয়ার তারা। আরব দেশে নাম দিছে মুইয়া। তো মানুষ চিন্তা করে, কিরে মুইয়া মানি হইতেছে মা উন মানি পানি, একটু কিনা দিই তো পানিটা কিরকম। এটা ওদের ব্র্যান্ডিং, একুইফিনা তাদের ব্র্যান্ডিং। আজ থেকে তওবা করেন, তাদের ব্র্যান্ডিং কোন জিনিস দেখলে আপনি ভাগ্যে চিরা ফালায়েন না। একটু নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না, ইনশাল্লাহ। কোন অন্তত মনের ভিতরে একটা জিদ তৈরি করেন, আল্লাহ আমি তো আমার জীবন দিতে পারি নাই, আমার রক্তগুলা ভাইয়ের জন্য দিতে পারি নাই, আমার ভাই কয়দিন ধরে খায় না, তার জন্য কিছুই করতে পারি নাই, ইহুদির পণ্য আমি বয়কট করেছি, তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি, তার মতো চুল কাটি নাই, তার মতো আমি বেপরদা হই নাই, তার মতো ট্যাটু আঁকি নাই, তার মতো কানের ভিতরে দোল দেই নাই, পুরুষ হয়ে হাতের ভিতরে বালা পরি নাই, মেয়ে হয়ে পুরুষের মতো জামা পরি নাই। সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন, আপনি বুঝবেন নবীর উম্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নবী অপেক্ষায় না, আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, কাঁদবে আর মালিকের কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন।
আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। মালিকের কাছে উম্মতের জন্য মাফ চাইবে, নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়ায় দিবে। গোলাম তুই জান্নাতি আরোহণে চড়। যখন চড়বে এমন নূর বের হবে, নিচে থাকবে জাহান্নাম, ডাক দিয়া বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিলিস্তিনের ভাইগুলো তো এইরকম মুজাহিদ যারা জানে আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, এই তরবারির নিচে, গোলার নিচে, কামানের নিচে, বন্দুকের নিচে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়াজিনা বিকানা হাউলাই শাহীদা, আল্লাহর নবীর কাছে সেদিন জানতে চাওয়া হবে, নবী আপনার উম্মতের কথা বলেন, উম্মত কোন দিকে গিয়েছিল, কোন দিকে উম্মত হেঁটেছিল? জীবনে কোনদিন এই উম্মতকে নবীজি দেখে নাই। আমার মতো নালায়েক নাফরমান গুনাহগারকে নবীজি কোনদিন দেখে নাই, আপনাদেরকে নবীজি কোনদিন দেখে নাই। কিন্তু এই আয়াতে কারিমাটি এমন একটা আয়াত, আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে ইবনে মাসউদ যখন একদিন আসলেন, আল্লাহ নবী আদর করে বললেন ইবনে মাসউদ রে একটু পড়ে শোনাও। ইবনে মাসউদ বললেন নবী আপনার সামনে কেমনে পড়ব? আলাইকা উনজিল, এই কোরআন তো আপনার উপর আল্লাহ অবতীর্ণ করেন। সামান্য বড় হুজুরের সামনে পড়তে গেলে মনের মধ্যে ভয় লেগে যায়, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা ইমাম সাহেবের সামনে যখন নিয়ে যান, ইমাম সাহেব আমার ছেলে হিফজ কমপ্লিট করছে, একটু পড়াটা শোনেন। আপনি তো জানেন না, ছেলের পা কিন্তু কাঁপতে থাকে, তার হাতটা কাঁপতে থাকে, বুকের ভিতরে ধরফর ধরফর করতে থাকে। ইমাম সাহেবের সামনে কেমনে পড়ব? ইবনে মাসউদ বড় আদব নিয়ে বললেন নবী আপনার সামনে কেমন করে তিলাওয়াত করব? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছে, আপনার সামনে কেমনে পড়ব গো নবী? আল্লাহর নবী বললেন ইবনে মাসউদ আমার বড় শুনতে মনে চাচ্ছে অন্য কারো কাছ থেকে। ইবনে মাসউদ আর দেরি করলেন না, তেলাওয়াত শুরু করে দিলেন, সূরা নিসা পড়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। এইভাবে পড়তে 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 যখন আজকের আলোচ্য আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, সূরা নিসার কত নাম্বার আয়াত? ওহ সুবহানাল্লাহ, কত নাম্বার? একেবারে 100% মনোযোগ আছে আপনাদের।
মাশাআল্লাহ। আমি তো কমিটির লোক, আপনি 100% না শুনলে চাকরি থাকবো। ও মাশাআল্লাহ, পাঞ্জাবি মিলে গেছে আর কি। ওনা পাঞ্জাবি মিলে নাই, পুরা কালার এখনো ভিন্ন আছে। মাশাআল্লাহ, দূর থেকে আসছেন। আল্লাহ তুমি কদমে কদমে সব দিয়ে দিও, পড়ে না আমি। তাহলে কত দেখি সূরা নিসার কত আয়াত? 41 নং আয়াত। ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় আদরের সাহাবী ছিলেন। আমরা দেখবেন বাচ্চারা একটু চিল্লাচিল্লি করলে আমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে পাঠিয়ে দিই, আর রাসূল বাচ্চার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাচ্ছেন। উনার দুইটা পা ছিল চিকন চিকন, ছোট মানুষ, প্রচন্ড বাতাস আসছে, উনি উল্টায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখি হাসা শুরু করলেন। রাসূল বললেন, তোমরা তো জানো না, আমার ইবনে মাসউদের দুইটা পা যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা রাখা হয়, দুইটা পা উহুদের চাইতে ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই পর্যন্ত যখন তেলাওয়াত হইছে, ইবনে মাসউদ পেয়ারা হাবিবের চেহারার দিকে তাকাইছে। ইবনে মাসউদ বলেন, আমি নবীজির দিকে যখনই নজর করলাম, আমি তাকে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলা জর্জর জর্জর করে বেয়ে বেয়ে পড়ছে। গালটা ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী এত পরিমাণ কান্না শুরু করেছেন, ছোট্ট বাচ্চার মতো নবীজি কাঁদতেছে। যদি আজকে তিতাসবাসীকে প্রশ্ন করি, ও আমার তিতাসের ভাইরা, আল্লাহর নবী সেই দিন এত পরিমাণ কাঁদলেন, মুবারক কান্নার কারণে গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলা ভিজে টপ 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 করে চোখের পানিগুলা পড়েছে। এত কান্না নবীজি সেদিন কানলেন কাদের জন্য? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন, একটু মনের ভিতরে আশা নিয়ে বলেন, আমাদের জন্য। কাদের জন্য কাঁদলেন? সবাই বলেন কাদের জন্য? দিল থেকে বলেন কাদের জন্য? এবার দ্বিতীয় প্রশ্ন আমার জন্য যেই নবী কাঁদলেন, আমার চেহারা কি নবী চিনে? দেখছে আমারে? আপনাদেরকে দেখছে? দেখেন, কিন্তু নবীজি এত কাঁদলেন, সারাটা জিন্দেগি শুধু উম্মতের জন্য কেঁদে 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 পার করলেন। সাহাবায়ে কেরামের সামনে নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আরে আমি যদি আমার ভাইগুলারে দেখতে পেতাম। নবীজির সামনে অসংখ্য সাহাবী বসে আছে, যারা এমন সাহাবী 100টা তীর না, কলিজা বেত করে যদি তীর 1000টাও চলে যায়, নবীর গায়ে একটা তীরও লাগতে দিবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন সাহাবীরা নবীর সামনে বসা, যাদেরকে প্রশ্ন করলে বলো তো এটা জানো, জানলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে করে আল্লাহু আকবার।
এমন সাহাবী যারা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমার মা বাপ কুরবান হয়ে যাবে, আমি নিজে কুরবান হয়ে যাব, ইসলাম থেকে এক চুল দূরে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। সেই সাহাবীরা নবীর সামনে বসা, আশা নিয়ে নবীকে বলল, নবী ও নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না, কোনোদিন আমাকে পাইবে না, কোনোদিন না পেয়ে আমার উপরে ঈমান আনবে, জীবনে কোনোদিন না দেখে ঈমান আনবে, জীবনে কোনোদিন না পেয়ে ঈমান আনবে, তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে যাদেরকে বোঝালেন তারা কারা? কথা কয় না, কারা? এবার 3 নাম্বার হাদিসের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট দিব, খুব বেশি সময় না। ও একজনের হেলো আছে এখন। আরে বেড়া রে বাবা, আজ যা মোবাইলটা থুয়ে দেন, কোন দিন আয় না, কথা কইতাম। হ্যাঁ থাক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার, নবী কাঁদছে কাদের জন্য? ভাই কইছে কাদেরকে? আল্লাহর নবী আমাকে তো কোনোদিন দেখেন নাই, না দেখে এত মায়া করলেন। আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনছে, সাহাবীরা আসো, আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ও চিরেই নাকি আল্লাহ আমার কলিজা ঠান্ডা করবে। সাহাবীরা, তোমরা জানো কবে আমার কলিজা ঠান্ডা হবে? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। কি বললেন হাদিসের ভিতরে? নবীজি বলছেন, আমার একটা উম্মত, আদনা একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটা জান্নাতি না হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, নবী কাঁদছে কাদের জন্য? নবী ভাই বলছে কাদেরকে? নবীর কলিজা ঠান্ডা হবে কাদের জন্যে? কখন ঠান্ডা হবে ভাই? মাশাআল্লাহ, সব উম্মত জান্নাতে গেলে। এবার আমি একটু যদি আপনাদেরকে কষ্ট দিই, আদৌ কি আপনি উম্মত হইতে পারছেন? আবার কয় জি না। আদৌ কি আপনি উম্মত হইতে পারছেন? এটাতে একটু পরে যাই, আগে একটু মায়া লাগায়নি। রসুল মায়া দিয়ে গেছেন, মায়াটা লাগায় এরপরে বুঝায় যে আপনি উম্মত হইতে পারছেন কিনা একটু হিসাব নিলাম। আল্লাহ নবী কি পরিমাণ মায়া করছেন আমাকে আপনাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছোট্ট ঘরের ভিতরে যখন ঘুমায়া থাকতাম, নবীজির দিল ঠান্ডা হবে উম্মত জান্নাতি হইলে। জোরে কোন আল্লাহু আকবার। নির্বাচন যখন আসে তখন দেখবেন সারা জীবন সিনেমা করছে, গান বাজনা, নাচ গান, ডোল তবলা, একতারা দুতারা সেতারা, এগুলা নিয়ে যারা ছিল তারাও দেখবেন মাথায় টুপিটা লাগায়া এখন জনগণের সামনে এসে বলতেছে, আমরা জনগণের বন্ধু। ঠিক তো কয় না? আরো আস্তে কর। এখন জনগণরা আইসা আপনি খুব একটা প্রত্যাশা দিলেন যে আমি আর ছবি টবি করবো না, ভালো হয়ে যাব। অনেক লোক দেখবেন
জায়গায় জায়গায় চায়ের দোকানে বসে বসে এই কথাগুলা বলে। দুনিয়ার মধ্যে ভালো লোক নাই রে, এখন ভালো লোক এখন নাই, সব লোক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরকম লোক আছে না নাই? যেই লোকটা চায়ের দোকানে বসে বলতেছে ভালো লোক নাই, ওই সময় সিনেমা চলতেছে চায়ের দোকানে। তো তুই এত ভালো সিনেমা আজকে কিও? উনি মুরব্বী হয়ে গেছে, ওই সময় তিনি সিনেমা দেখতেছেন আর বলতেছে ভালো লোক নাই রে এখন দুনিয়ায়। কেউ আপনারা আছেন না গেছেন? না না, আশ্চর্য কথা, এটা তো হয় না কোনো মাহফিলে। না আপনাকে কি কোনো সমস্যা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ত করে আলাম ইনশাআল্লাহ। এরপর নিয়তটা লয় না, হায়রে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যে প্রথম দৌড়টা শুরু দিছে, হে প্রথম উদ্ভাবক, ওই যে একটু একটু ফাঁক ফাঁকা ছিল, এটা আমি আগেই বরাট করতে চাইছিলাম, আপনারা আমার কথাটা শুনেন নাই। আমি তো এটা জানি, এটা আমি অভিজ্ঞ মাস্টার। তো ওই যে দেখছেন কুরসাটা টান দিয়ে লাইছে এখন। ওমা কি হয়ে, আপনারা কোথায় যান? হ্যাঁ, না এরকম তো আমার মাহফিলে হয় না সচরাচর। কিও শীতকালে পেশাব বেশি ধরে নাকি? আচ্ছা ঠিক আছে, যাক আমনগর কতই কথা, লিল্লাহে তাকবীর। আমি আর এমন বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু আমি একটু অবাক হইলাম। কিরে, এই যে দেখছেন আশ্চর্য কারবারে। না না, এরা তো মাহফিলটার পরিকল্পিত ভাবে তো এটা। ওই যে এখন একজন উঠতে জুতা খুঁজতেছে, বাবা বন আল্লাহর রাস্তায়। এমনি কি সর্বনাশা কারবার। না প্রসাব করতে এক লোকে 20 জন নি, তেমনি কই প্রসাব করবে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বাস, এবার মনোযোগটা আবার দেন। বাবারা কথা নাই, একটু আমার দিকে তাকান, পুরাপুরি মনোযোগটা দেন। এই যে হঠাৎ করে একটা কথা শুরু হয়েছে, শয়তানায় হাজির হয়েছে কিন্তু। হ্যাঁ, সবাই জোরে, একজন জোরে তাকবীর দেন তো দেখি। হয় না বাবা এমনে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ফিলিস্তিনের শত্রুরা ইসরায়েলের দিকে গেলে, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে চেষ্টা করে কিন্তু পুরোপুরি ট্রেনিংটা নাই। আজকে পুরা স্লোগানটা দিয়ে সে আমার আনছে এই পর্যন্ত। একজন স্লোগান দিবেন পুরাপুরি ট্রেনিং আছে, এরকম স্লোগান দেখি তো, দেন তো একজনে। তো মাশাআল্লাহ, এখন দেখবেন যেডি পেশাব টেশাব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিগারেট খাওয়ার নেশা উঠছে, সব দৌড়ায় আবার আইব যে মাহফিল কি জানি হয়েছে রে, আগুনটা লাগছে আর কি মাহফিল। এই যে তাকবীর দিছে অনেকের কলিজার, এই যে দেখছেন মাশাআল্লাহ, আয় না তাড়াতাড়ি আইব মানে লিল্লাহে তাকবীর। এই যে মাশাআল্লাহ যারা আসছেন, এখন যারা আসতেছেন, যারা নিয়ত করছেন, এখন আর কেউ উড়ার নিয়ত করেন আর বেশিক্ষণ ওয়াজ নেই, আর ধরেন আধা ঘন্টা খানিক কথা কম ইনশাআল্লাহ বলি।
যদি হায়াতে থাকে, যদি কতক্ষণ বাঁচবো কেউ জানি? এই যে অনেকে এখন আইয়া ওইখানে গিট্টাটা দিস, মাশাআল্লাহ তাকবীরের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই স্লোগান দিছে কি? কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে ঘরে জ্বালাইবেন? কোনে জ্বালাইবে? সংসদে কইতে তো কত ভয় লাগতেছে যে হুজুর এটা কইলে তো উপায় নেই। আল্লাহ নবীর উম্মতেরা খেয়াল করে শুনেন, আপনার স্লোগান ওই লেনিনের মতো, মাও সেতুংয়ের মতো, কার্ল মার্কসের মতো, আপনার চিন্তা তাদের মতো। আপনি আপনার রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছেন। আপনি প্রতারক, নবীর উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এতক্ষণ উম্মতকে, উম্মতের মায়ায় কথা কইছি, এবার হোনেন উম্মতকে। উম্মত তো সে হতেই পারে না, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নাত যার পছন্দ লাগে না, সালাম যার ভালো লাগে না, দাড়ি টুপি যার সহ্য হয় না, ইসলাম যার পছন্দ হয় না, তুমি সব হতে পারো, বড় নেতা হতে পারো, বড় টাকাওয়ালা হতে পারো, মগর নবীর উম্মত তুমি হতে পারো না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, দেখছেন যুবকরা এখন কুমোর টান দিয়ে সামনের দিকে আইছে, লিল্লাহে তাকবীর। তাহলে এক নম্বরে আপনি উম্মতি হতে পারেননি, এবার দুই নম্বরটা কমু বেজার হইলে আজকে একটু হইলেন আর কি, একটা একটা করে কই, কি কর সাহস করে কই এলাই, কি কর ও কয়টা থুয়ে দিতাম না সবটি কই লইতাম? মাশাআল্লাহ, সবটি কইতাম। দুই নাম্বারটা শুনেন, আল্লাহর হাবিব বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই লোকটা আমার উম্মত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমের হক জানে না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এই লোকের ভিতরে একটু ঝামেলা আছে, এই যে একটু আগে যে কথা কইছে না, এই লোকের ভিতরে একটু ঝামেলা আছে। কথা কয় না? কথা কনে হন? আরে আমনের ভিতরেও ঝামেলা আছে, ঠিক করেন নিজেরে। আল্লাহ ডাক দেন, কর আল্লাহু আকবার। মুরব্বী ডাক দেন, আল্লাহু আকবার বলেন, এরপর কথা কয় না, ডাক দিয়া কর আল্লাহু আকবার। আরে জোরে কর আল্লাহু আকবার। দাঁড়ান মুরব্বী, দাঁড়ান, দাঁড়ান, মুরব্বী দাঁড়ান। দেখছেন এর ভিতরে ঝামেলা আছে তো? মুরব্বী আমনে না তো, আরে পিছনের জন আলেম রে শিয়াইলে তো, দাঁড়ান না মুরব্বী। আরে আমনে মনে করছেন কি অন্য বক্তার? জোরে আল্লাহ ডাক দিয়া কর আল্লাহু আকবার। হয় না আপনারটা? সবাই থামেন, আপনি জোরে কর, এমনে দিল পরিষ্কার করে লিল্লাহে তাকবীর বলে বলো আল্লাহু আকবার। হ্যাঁ এবার বল, বসেন এবার। মাশাআল্লাহ, দেখছেন নি কারবারটা? এবার হাদিসটা শুনেন, খেয়াল দেয়াল দিয়ে শুনেন, দেখছেন এরও আলেমরে টোকা মারে, মানে ঝামেলা আছে ভিতরে, ঝামেলা সরাইলাম আজকে। আল্লাহর হাবিব বলছেন, ওই লোকটা আমার উম্মত হতে পারে না যে লোকটা আলেমকে জুলুম করে, নির্যাতন করে, আলেমদেরকে গালি দেয়, সম্মান করতে জানে না, ইমামকে সম্মান করে না, ইমামকে সম্মান দেয় না, মুয়াজ্জিনকে সম্মান দেয় না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য তোমার রাজনীতি দিয়ে কি হবে কোন? তোমার রাজনীতি দুনিয়ার উপরে থাকবে, তোমার রাজনীতি কবর পর্যন্ত যাবে না, তোমার রাজনীতি কবরে তোমাকে মুক্তি দিতে পারে না, কবরের প্রত্যেকটা পদক্ষেপে তুমি ধরা খেয়ে যাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার কথা কি পরিষ্কার বুঝাইতে পারতেছি?
আলেমগুলোকে বেয়াদবি করেন না। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞাসা করছি যে বলবো, উনি কয় থাক থাক কইেন না। ওরে মুরব্বী, আপনার মতো মুরব্বী আমি আজ 10 বছরে পাইনি, আজকে আমি এই এলাকায় পাইলাম আপনার মতো মুরব্বী। আপনি বিরাট সাহসী লোক, আপনি সব বক্তারে এক পাল্লায় মারতেন না। সর্বনাশ, আমি বড় অবাক হয়ে গেছি আজকে। এই রকম হাদিসটা এখনই বলবো, এখনই তার প্রমাণ মিলে গেছে। আপনি প্রথম কাতারে নামাজি হতে পারেন, ইমামের সম্মান যদি না থাকে, আল্লাহর হাবিব বলেন আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যদি তোর মাথা উঠে যায়, ইমামের আগে যদি তুই মাতবরি করিস, তোর চেহারা গাধার মতো হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব নিজে হাদিসের মধ্যে বলছেন, ঠিক কিনা বলেন? তো হুজুরগর আগে মাতবরি করতে যায়, যারা হুজুরগর আগে মাতবরি করে তারাই হুজুরদেরকে জেলের মধ্যে ভরে, ঠিক কিনা বলেন? যারা হুজুরদের আগে মাতবরি করে, মাথা উঠায় কথা বলে, তারাই আলেমদেরকে নানা নামে অপবাদ দেয় এবং পক্ষান্তরে দেখা যায় নবীর উম্মত হয় নাই, কালেমা তাদের জবান দিয়ে নসিব হয় না, ঠিক কিনা বলেন? এবার 3 নাম্বার হাদিস শোনেন। এতক্ষণ আপনাদেরকে শুরুতে নরম ওয়াজ শোনাইছি, এবার গরমটা শুনেন। 3 নাম্বার হাদিস থেকে শুনেন, নবীর উম্মত কে হইতে পারে নাই। মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, যেই লোকটা লম্বা লম্বা মোষ রাখবে, ঠোঁটের ভিতরে মোষ চলে যাবে, বুদ্ধিজীবী সাজার চেষ্টা করবে, ওই লোকটাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এমার কাছে না নাই, একেবারে ক্লিন শেপ, একটা দাড়িও তার গালের ভিতরে নাই, কিন্তু এত বড় বড় বিশাল তা দেওয়া মোষ, মোষের ভিতরে তা দেয়, বিরাট বিরাট মোষওয়ালা। এরকম মোষগুলা লালন পালন করে 10 বছর 12 বছর ধরে সুন্দর করে রাখে, দারোয়ানের মতো দেখতে। এরকম মোষওয়ালা ব্যক্তি, এটা ইহুদিদের আলামত। এই আলামত এখন আমার দেশের অনেক বুদ্ধিজীবীর মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বলেন, সে আমার দলভুক্ত উম্মত হতে পারে নাই, তার জন্য আমি নবী কাঁদি না, তার জন্য আমি কাঁদব না, তার জন্য আল্লাহর হাবিবের চোখ থেকে পানি পড়ে নাই। আজকে যদি আপনি আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন, বিশ্বাস করেন যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? 3টা হাদিস শোনাইলাম, এবার কয় নাম্বার শোনাবো? শোনেন 4 নাম্বার হাদিস। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই লোকটা মুসলমানের বুকের ভিতরে অস্ত্র তাক করে, মুসলমানকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, গায়েবী মামলা হামলা করে, অস্ত্র নিয়ে ধাওয়া করে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। একজন যদি কোন যে হুজুর এইটা হাদিসের মধ্যে কই পাইছেন, আপনি একটু খুঁজা দেখেন। মান হামালা আলাইনা সিলাহ, যে অস্ত্র নিয়ে মুসলমানকে ঘুরে, বন্দুক নিয়ে দৌড়াও, রামদাও নিয়ে দৌড়াও, লাঠি দিয়ে পিটাও, স্লোগানের ভিতরে অকথ্য ভাষায় গালিগালাজ করো, তুমি নবীর উম্মত হতে পারো নাই, ঠিক কিনা বলে? এরপরের হাদিসটা শুনেন। আমি কি এটা গল্প বলতেছি না হাদিস বলতেছি? মাশাআল্লাহ। পরের হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত কে হতে পারে নাই? মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যে যাবে, গণকের কাছের কথাগুলা যে বিশ্বাস করবে, গণকের কথা বিশ্বাস করে এমন লোক আছে না নাই? দেখবেন তারা এখন স্টাইল পাল্টায় ফেলছে। কিরকম স্টাইল আসছে এখন? এইরকম স্টাইল আসছে, বাজারে বাজারে এখন লিফলেট লাগাই দিচ্ছে, অমুক তান্ত্রিক, সব তন্ত্র মন্ত্র ওনার কাছে আছে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি, স্থানুগণ পণ্যবিনী, ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্যবাণী, চিক্কন নিক্কন তৃণ কফিনী বুনুক গুণ গগন পিনাক পণ্যবান ছু।
এরকম করে যদি কেউ ফু দেয় আর আপনি ওই ফুটা যদি আইনা খায়া ফেলান, আপনি তার কাছে গেছেন আরেকজনের বিবাহ ভেঙে দিবেন, তার কাছে গেছেন আপনার চাচাতো ভাই, তাকে আপনি মেরে ফেলবেন, একটা বান মারবেন। বিশ্বাস করেন মুসলমান, এই রকম বান মারার জন্য, কুফরি কালাম করার জন্য, কালো জাদু করার জন্য কোন জাদুঘরের কাছে যদি আপনি যান, আপনি যদি কারো ক্ষতি করার চেষ্টা করেন, আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এটা মুরব্বী কইছে হুজুর একে ঠিক মানে কি দেবা? 100% ঠিক। এখন আমাদের ভিতরে এগুলো আছে না নাই? সেই দিন আমাকে একজন বলতেছে, হুজুর হঠাৎ করে মাথার ভিতরে এমন প্রচন্ড ব্যথা হয়, পুরা মাথাটা যেন টিন 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 করে, সবসময় এরকম ব্যথা করে। তো হুজুর দেশের বাড়িতে গেলাম, যে কয়েকদিন বাড়ি থেকে আসি, মনে হয় ভালো লাগবে। সেইখানে যাওয়ার পরে একটা গাছ চিন্তা করলাম এটা বিক্রি করে ফেলি কেটে। যেই বিক্রি করার জন্য কাটছি, কাটার পরে ভিতরে দেখি তার কাটা মারা। তো বুঝে হয়ে গেছে এই যে তার কাটা মারা, তার মানে কেউ আমারে ক্ষতি করার চেষ্টা করতেছে। আর হুজুর আমি প্রতিনিয়ত মৃতদেরকে স্বপ্ন দেখি, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, সাপ দৌড়াচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছি, আমাকে শুধু যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আমাকে ডাকতেছে, কবরের ভিতরে নিয়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন দেখি। ঘুমাতে ঘুমাতেও ভয়ে ভয়ে ঘুমাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও দেখি হার্টবিটটা বেড়ে যায়। হুজুর আমার এই অবস্থা, কি করতে পারি? এগুলোকে বলে কালো জাদু। কি জাদু? সবাই বলেন কি জাদু? এরকম কালো জাদু যদি কেউ করে, আল্লাহর নবী বলতেছেন সে আমার দলভুক্ত উম্মত হতে পারে না। এখন করণীয় কি? করণীয় খুব সহজ, রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। বুকের ভিতরে অনেকে ফু দেয়, এরকম আয়াতুল কুরসিটা পড়া এটা আজকে থেকে দিবেন না। কোন হাদিসের ভিতরে এই বুকে ফু দেওয়ার কথা নেই, আয়াতুল কুরসি পড়ার কথা আছে। ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। আয়াতুল কুরসি যদি রাত্রি বেলায় ঘরের ভিতরে আপনি পড়ে ঘুমায় থাকেন, পুরাটা ঘরকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় ফেরেশতাদেরকে দিয়ে আপনার জিম্মাদার বানায় দিবেন, তিনি কি? কিন্তু এরকম ফুফা দিবেন না আজকে থেকে। এরপরে আমরা করি কি, আয়াতুল কুরসিটা পড়ে এরকম তিনটা দেয়, তাহলে চোর ডাকাত ঢুকতো না। হাদিসের মধ্যে কইছে ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে জিম্মাদার বানাবে। আর আমরা এরকম তালি দিয়া জিম্মাদার করি। তালি দেওয়া এটা খ্রিস্টানদের কাজ। কাদের কাজ? মাশাআল্লাহ। এই যে আমি হাদিস দিয়ে এখন বুঝাবো, বাবা মোবাইল টোবাইল বন্ধ করেন সব। আপনারা আছেন তো আমার লগে? খুব সুন্দর মনোযোগ আছে। এই যে হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এরকম ফুডা দিবেন না, হাত দিয়া তালিটা দিবেন না। রাসূল বলছে আল ইশারাতু বিল আকুফ, এমন সময় আসবে এরকম তালি শুরু হয়ে যাবে মুসলমানদের। এখন দেখবেন অনেকের ভিতরেই আমার নেতা তোমার নেতা আছে না নাই? আমার নেতা তোমার নেতা যখন বিশ্বনবী মুস্তাফা বলা হয়, তখন আর হাততালি দেওয়া লাগে না, কণ্ঠের জোরেই সবার হৃদয়ের ভিতরে গেঁথে যায়। ঠিক কিনা বলে? আর যখন দেখবেন তারা স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি নেই, তখন দেখবেন হাতের মধ্যে তালি। এই হাততালি দেওয়ার প্রবণতা আজকে থেকে বাদ দেন। আয়াতুল কুরসি পড়বেন ফজরের নামাজের পরে, সূরা ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস। মাগরিবে সেম এইভাবে পড়বেন। জোহর, আসর, ঈশা একবার করে পড়বেন ইখলাস ফালাক নাস। ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার, ইখলাস ফালাক নাস, কোনো তালিতুলি নেই। দোকানটা শাটার বন্ধ করতেছেন, আয়াতুল কুরসিটা পড়ে বন্ধ করে আসেন। অনেক সময় দেখবেন ক্যাশের ভিতরে টাকা নাই, হিসাব মিলতেছে না,
কিরে কালকে লিখে গেলাম এই কয় টাকা, টাকা গেল কোথায়? জিন আপনি দেখেন না, চারপাশে এই মাহফিলের মধ্যে জিন থাকতে পারে, পারে না? আপনি তো কইলেন না পারে না। এই আল হেরার ক্যামেরাম্যান ছিল, এই যে আল হেরার, এখানে মিডিয়ার আল হেরার ক্যামেরাম্যান ছিল। এই ভিডিও এখনো ইউটিউবে আছে, আপনারা দেখবেন। কক্সবাজারে আমি বয়ান করতেছি, টেকনাফে, সেই মাহফিলে হঠাৎ করে বলতেছে হুজুর সাপ সাপ। চিন্তা করে মাহফিলের ভিতরে যখন সাপ সাপ বলবে, মাহফিলের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে। একজনও থাকবো না এরকম না। তা আমি কইলাম যে সাপ এখন যদি দৌড়ান তাহলে সাপের তো কামড় দিবে, আর সাধারণ সাপ না কিন্তু, গোখরা সাপ। ঝামেলা হয়ে যাবে, চোখটা বন্ধ করে দোয়া পড়েন, সাপ থাকবে না। তো তখন কি কেউ চোখ বন্ধ করবে এটা মনে হয়? আমি কিন্তু চোখ বন্ধ করছি, একই নিয়ে আমি দোয়াটা পড়ছি। যেই দোয়াটা পড়ছি, এবার কই চোখটা খুলেন, চোখ খোলা হয়েছে, তাকায় দেখে সাপ টাপ কিছু নেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাদের চারপাশে জিন থাকতে পারে, আপনি দেখেন না, ক্ষতি করার জন্য আসতে পারে। যদি আপনি সত্যিকার অর্থে নিয়ত করে আমল করেন, ফালাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ আপনাকে জিম্মাদার বানায়া, ফেরেশতাদেরকে পাঠায়া আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার ঘর বাড়িকে যিনি পাহারা দিবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিছে, এই খাজানা তুমি পাহারা দাও, এই ভান্ডার তুমি পাহারা দাও। তিনি পাহারা দিচ্ছেন, হঠাৎ দেখে একটা চোর চুরি করতে আসছে, খপ করে গিয়ে ধরছে। তোর সাহস তো কম না, তুই চুরি করস। যেই গিয়ে ধরছে, চোর বলতেছে আমি পেটের দায়ে আসছি, জীবনে আসবো না, আমারে ছেড়ে দেন। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা, চোরের সঙ্গে তুমি কি করলা? আবু হুরায়রা তো অবাক হয়ে গেছে, কি রে চোর আসছে আমার কাছে, রাসূল জানলো কেমনে? তো রাসূল বলতেছে, শোনো, ইন্নাহু সায়াউদ, চোর কিন্তু আজকে আবার আসবে। আবু হুরায়রা আজকে আসুক, আমি তারে মজা দেখাইতেছি। পাহারা দিচ্ছে, চোর ঠিকই ওই দিন আবার আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ধরলেন, তুই তো বলেছিলি আর আসবি না, কেন আসলি? চোর বলতেছে আমার পরিবারের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি এসেছি। আবু হুরায়রা মায়া লেগে গেছে, সাহাবী তো, কই ঠিক আছে যা, তোরে মাফ করে দিলাম। রাসূলের সঙ্গে ফজরে দেখা, রাসূল বলছে কি করছো? ইয়া রাসূলুল্লাহ, কইছে পরিবারের জন্য আসছে, মাফ করে দিস। কইছে ইন্নাহু সায়াউদ, চোর কিন্তু আজকে আবার আসবে। ঠিকই ওই দিন আবার চোর আসলো। আবু হুরায়রা এবার ধরেছে, আর তোকে ছাড়বো না। চোর বলে আমিও জানি তুমি আমাকে আর ছাড়বা না, এটা আমিও জানি, তবে একটা আমল আমি তোমাকে আজকে শিখিয়ে দিতে চাই। কি শিখাবে? কে শিখাইব? চোরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শিখাবে। তো বলতেছে ঠিক আছে নাও, তোমার হাত ছেড়ে দিলাম, এবার আমলটা কও। কি আমল? আমলের কথা যখন শুনছে আগ্রহ বেড়ে গেছে, শোনাও তো দেখি। চোর বলতেছে, যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আয়াতুল কুরসি যদি তুমি পড়ো, আল্লাহ পাক তোমার জন্য জিম্মাদার পাঠায় দিবে। তোমার জিম্মাদার হিসাবে যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? আবু হুরায়রা সব ভুলে গেছে, কোন ফাঁকে যে চোর চলে গেছে জানেই না। ফজরের সময় দেখা হয়েছে, রাসূল বলতেছে, আবু হুরায়রা রাসূলের লগে করলা কি? ইয়া রাসূলুল্লাহ, কোন ফাঁকে যে চোর চলে গেল আমি কইতে পারি না। একটা আমলের কথা বলছে, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবে, হেফাজত করবে। এই কথায় কথায় আমি সব ভুলে গেছি। রাসূল বলল, তুমি তো জানো না এটা কি? যাকা শয়তান, শয়তান আসছিল তোমাকে একটু নেড়ে চেড়ে দেখার জন্য, কিন্তু তোমার কোনো ক্ষতি শয়তান করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের, আজকে থেকে আমল করব, ঘর হেফাজত হবে, দোকান হেফাজতে থাকবে,
উম্মতের কাজ হবে আমল করা। কোন তাবিজ তোমার কিচ্ছু লাগবে না, শুধু আমল করেন, কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। আপনার ঘর বাড়ি যিনি নিজে জিম্মাদার পাঠায় হেফাজত করবেন তিনি কি? এবার আসেন আমার ভাইরা, ওই মানুষগুলার কথা শুনি যেই মানুষগুলা মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়। মান গাশশানা ফালাইসা মিন্না, এরকম ধোঁকাবাজ আছে না নাই? একটা ধোঁকাবাজ দেখলাম গতকালকের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, নাম জাকির। কি নাম? কত সুন্দর নাম, যাকির, যে আল্লাহরে স্মরণ করে, এরকম একটা নাম। কিন্তু কি পরিমাণ ধোঁকাবাজ চিন্তা করে। বিয়ে করছে 286টা, কথা কয় না। কেমনে বিয়ে করছে? প্রত্যেককে বলছে তুমি আমার প্রথম বউ, আমি লন্ডনে পড়াশোনা করি, ওইখানে আমি পিএইচডি করছি, আমার পড়াশোনা সেখানে চলছে। টাকা পয়সা খাওয়ার জন্য, দেখছেন আপনারা? দেখছি অলরেডি, এই তো কয়েকজন দেখছে। টাকা পয়সা খাওয়ার জন্য 286টা বিয়ে করছে। নামটা কিন্তু ঠিকই, যাকির। কি নাম? খুব সুন্দর নাম, একেবারে খুব সুন্দর পরিচিত ভালো নাম। 14 বছরে 286টা বিয়ে করছে। কত বড় টাউট চিন্তা করেন। এটা এক টাউট। এই টাউট মার্কা কাজ যারা করবে তারা নবীর দলভুক্ত হতে পারে। খাদ্যের মধ্যে যারা ভেজাল দেয়, ড্রাগন একটা ফল, কি পছন্দ করে মানুষ খাচ্ছিল, একদিকে এটার বিরুদ্ধে নানা রকমের রটনা ছড়ায় দেওয়া হলো, আবার অন্যদিকে কেউ কেউ কালার বাড়ানোর জন্য কালার ঢোকানো শুরু করলো। এই যে মানুষের ভিতরে মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা, প্রথম কাতারে দাঁড়ায় আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর আদালতে এগুলা কবুল হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, ধোঁকাবাজ নবীর উম্মত হবে না। নবীর উম্মত হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত হবে, প্রয়োজনে নিজে অনেকটা কষ্ট করবে, জুলুম নির্যাতন সহ্য করবে, অন্যকে কষ্ট দিবে না, এমন চরিত্রের লোকেরা হবে নবীর উম্মত, ঠিক কিনা বলে? এবার শুনুন আরেকটি হাদিস শোনায় আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব ইহুদীদেরকে অনুসরণ করতে নিষেধ করলেন। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, খবরদার ইহুদীদেরকে অনুসরণ করো না। যারা ইহুদীদেরকে অনুসরণ করবে তারা আমার দলভুক্ত নয়। এইবার এই মাহফিল থেকে মিলায় দেখেন, চুল কাটলেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়া এক বিগত পরিমাণ বড় বড় চুল, এরকম আছে না নাই? এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আল্লাহর হাবিব বলছেন একটা মালহামা হবে, একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের পরেই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। সময় বেশি নেই। রাসূল হাদিসের ভিতরে 2টা দলের কথা বলে গেছেন। কয়টা দল? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয়টা দল? একটা দল হবে ফুসতাতু ঈমানি, ঈমানের পথে থাকবে, ঈমানের জন্য জীবন দিবে, ঈমানের জন্য মার খাবে, ঈমানের জন্য রক্ত দিবে, কালেমার জন্য ফাঁসির মঞ্চে যাবে, কালেমার জন্য বুক পেতে দিবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না। বলেন আল্লাহু আকবার। এটা ঈমানদারদের দল। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা থাকবে, ঠিক কিনা বলে? এরা দাজ্জালের পিছনে ছুটবে। ছুটতে ছুটতে কি হবে শোনেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2জন ফেরেশতা বাহুর মধ্যে ভর দিয়ে যখন তিনি নামবেন, ওযুর পানি তখন ওনার মুবারক দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি তো ঘুমায় আছি, ঘুমায় থাকার সময় কিন্তু আর নেই। আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না,
এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই। এই ফিলিস্তিন হবে মাহশার। দুনিয়ার জীবনে কিয়ামতের আগে মুসলমানদের, ইমানদারদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দামেস্ক, এই ফিলিস্তিন, এই জর্ডান, এই লেবানন, এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা। বারাকনা হাওলাহু, চারপাশে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি? তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা। সূর্যকে আল্লাহ থামায় দিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করেছেন। আল্লাহ বলছে সূর্য থাম, ডুববি না। আগে ইউশা বিন নুন জিহাদ করবে, পরাস্ত করবে কাফেরদেরকে, তারপরে তুই ডুববি। জোরে করে আল্লাহু আকবার। সূর্য থেমে গেছে। আমি আপনি যদি নাও ভাবি এই ভূমির পরাজয় আমরা দেখব না, বরং বিজয়ী আল্লাহ দিবে, আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হবেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমানের রক্ত গুলায় তো মাগনা হয়ে গেছে। এই পৃথিবীর কোন মরল মুসলমানের পক্ষে কথা বলে না। আমেরিকা মুসলমানের এই শহীদদের চেহারাগুলো দেখে না, কেউ মুসলমানের পাশে দাঁড়ায় না। বিশ্বাস করেন মুসলমান, আজকে যদি আমি আপনি ঠিক হয়ে যায়, অবশ্যই যিনি আমাকে আপনাকে বিজয় দান করে পুরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? দূরে বেশি দিন না, খুব নিকটে হুরমাত আকসা, এই আকসা একদিন মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এমন একটা জায়গা থাকবে না, বাইতুল মাদার এমন কোন বিল্ডিং থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, দালান করে কাঁচা বাড়িতে প্রত্যেকটা জায়গার ভিতরে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সেই দিন বেশি দূরে না। আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন এখন 4 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল এখন আর দেখায় না। কারণ এটা ইহুদিরা দেখায়, খ্রিস্টানরা দেখায়, আমরা এখন দেখাই কয় আঙ্গুল? এই 4 আঙ্গুল কেন দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মানে কি? নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে কার পক্ষ থেকে? ওয়া ফাতহুন করিব, আর এটা নিশ্চয়ই বিজয় হবে, নিকটবর্তী বিজয় আসবে। আল্লাহর বিজয় যখন চলে আসবে, কাফেররা শত চেষ্টা করবে, কাফেরদেরকে যিনি পরাজিত করবেন তিনি কে? ইহুদিরা বুঝে ফেলছে আর বেশি দিন পৃথিবীর ভিতরে তাদের মাতবাড়ি চলবে না। এই জন্য তারা আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে নিস। এই কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনেন। লাল বাছুর ক্রয় করে নিস। উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল বাছুর মাউন্ট টেম্পলের উপরে নিয়ে জবাই করবে। তারা কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাসের জায়গায় যখন একটা উপাসনালয় তারা তৈরি করবে, তখন তারা লাল বাছুরকে জবাই করবে। রেড হফারকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে। ওইখানে তারা বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলে দিয়ে সেইখানে তারা তাদের একটা উপাসনালয় বানাবে। কিন্তু তারা জানে মুসলমান সারা দুনিয়াতে যারা আছে, মুসলমান লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো, এই বুটকে চিবানোর মতো কোন শক্তি, কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই। ঠিক কিনা? এই জন্য ইহুদিরা এই সাহস করে না। তারা এখন চাচ্ছে সুড়ঙ্গ করে বাইতুল মুকাদ্দাসের বীজ নড়বড়ে করে ধ্বংস করে দিবে। সেখানে তারা হুট করে একটা টেম্পল তৈরি করে ফেলবে। এখন সুড়ঙ্গে আল্লাহ মুসলমানদেরকে এক্সপার্ট বানায় দিছে। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি সুড়ঙ্গের ব্যাপারে স্পেশালিস্ট হচ্ছে তারা। জোরে কোন আল্লাহু আকবার। তারা বুঝে ফেলছে এই লাইনে আমরা কাজ করলে চলবে না, একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে। টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম একটা ঝাঁকুনি তৈরি করে এইভাবে করে এই
পৃথিবীর ভিতরে একটা নাড়া দিতে হবে। এই চাওয়া পাওয়া হচ্ছে ইহুদিদের। কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে, কারণ তারা বুঝতেছে ৭৬ বছর পার হয়ে গেছে। এই তালমুদের ভিতরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা, তাদের নিজেদের কিতাবে ৮০ বছরের ভিতরে ইহুদিরা ৮০ বছরের বেশি কোনো দেশে থাকতে পারে না। ৭৬ বছর যেহেতু হয়ে গেছে, বেশি দিন সময় এখন আমাদের নাই। এখনই সময়, মরি বাঁচি মুসলমানদেরকে শেষ করতে হবে, এই প্ল্যানে তারা নামছে। যখনই তারা বাইতুল মুকাদ্দাসে হাত দিবে, এই পৃথিবীটার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আজকে লিখে রাখেন আপনি, কথা কয় না? এই জন্য মুসলমান সচেতন হওয়া লাগবে। পেপসি বাদ দেন, 7 আপ বাদ দেন, কোকা কোলা বাদ দেন, ক্লোজ আপ বাদ দেন, তারপরে পেপসুডেন্ট বাদ দেন, এরপরে সেন্সুডাইন বাদ দেন, এরপরে আমাদের বিম সহ হারপিক যেগুলারে আমাদের মনে করে আমরা খাই, আছে না? সানসিল্ক, এরপরে নেসলে, এরপরে ইউনিলিভার, এরপরে হারপিক, এরপরে হরলিক্স, এরপরে কিনলে। দেখছেন সিস্টেম কি? নাম দিছে কিনলে। মানুষ চিন্তা করে, হারি একবারও তো কিনলাম না, একবার হইলেও কিনি। কত বড় হাইওয়ান তারা, চিন্তা করেন কত বড় জানোয়ার তারা। আরব দেশে নাম দিছে মুইয়া। তো মানুষ চিন্তা করে, কিরে মুইয়া মানি হইতেছে মা উন মানি পানি, একটু কিনা দিই তো পানিটা কিরকম। এটা ওদের ব্র্যান্ডিং, একুইফিনা তাদের ব্র্যান্ডিং। আজ থেকে তওবা করেন, তাদের ব্র্যান্ডিং কোন জিনিস দেখলে আপনি ভাগ্যে চিরা ফালায়েন না। একটু নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না, ইনশাল্লাহ। কোন অন্তত মনের ভিতরে একটা জিদ তৈরি করেন, আল্লাহ আমি তো আমার জীবন দিতে পারি নাই, আমার রক্তগুলা ভাইয়ের জন্য দিতে পারি নাই, আমার ভাই কয়দিন ধরে খায় না, তার জন্য কিছুই করতে পারি নাই, ইহুদির পণ্য আমি বয়কট করেছি, তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি, তার মতো চুল কাটি নাই, তার মতো আমি বেপরদা হই নাই, তার মতো ট্যাটু আঁকি নাই, তার মতো কানের ভিতরে দোল দেই নাই, পুরুষ হয়ে হাতের ভিতরে বালা পরি নাই, মেয়ে হয়ে পুরুষের মতো জামা পরি নাই। সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন, আপনি বুঝবেন নবীর উম্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নবী অপেক্ষায় না, আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, কাঁদবে আর মালিকের কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। মালিকের কাছে উম্মতের জন্য মাফ চাইবে, নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়ায় দিবে। গোলাম তুই জান্নাতি আরোহণে চড়। যখন চড়বে এমন নূর বের হবে, নিচে থাকবে জাহান্নাম, ডাক দিয়া বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিলিস্তিনের ভাইগুলা তো এইরকম মুজাহিদ, যারা জানে আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, এই তরবারির নিচে, গোলার নিচে, কামানের নিচে, বন্দুকের নিচে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার।